হ্যালো, অনুজ ব্লগে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই স্বাগত। তো অনেক দিন পর দিদিভাই এসেছে, সেই আনন্দে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। দাদা, মেজদি সবাই মিলে যাব ঘুরতে। তো চলো কোথায় কোথায় ঘুরতে যাব সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব সবটাই। তো চলো যাওয়া যাক। অনেকটাই রাত্রির হয়েছে, এখন ঘড়িতে বাজে রাত্রির 8টা। তো একটু বেশি রাত্রিরেই ঘুরতে যাচ্ছি, যা গরম পড়েছে। এখন আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে পাপড়ি চাট আমি আর দিদিভাই খাবো, সোনুও খাবে। পাপড়ি চাট অর্ডার দেওয়া হয়েছে। আর মেজদি খাবে কি? আমি খাবো আলু কাবলি। আলু কাবলি খাবে, ও পাপড়ি চাট খাবে না। আর দিদি খাবে ঝালমুড়ি, এক একজনের এক এক রকম। আর চিকু খাবে হচ্ছে চিকু খাবে ঘুগনি, বাবুও খাবে পাপড়ি চাট। হ্যাঁ, মানে এক একজনের এক এক রকম। তাই ওই দোকানে দাঁড়িয়ে আছে আমাদের চিকু। চলো ও আনতে লাগুক, তারপরে আমরা সবাই বসে আছি। ও দিদি ঝালমুড়ি চলেও এসেছে। দিদির ঝালমুড়ি চলে টেস্ট করে দেখ কেমন খাচ্ছে। কেমন কেমন মুখটা দেখে মনে হচ্ছে ভালো না। ভালো ভালো দিদি ভাই। আনন্দটা দেখো, আনন্দটা। এটা পাপড়ি চাট তাই না? আলু কাবলিও চলে এসেছে। আলু কাবলি চলে এসেছে, কিন্তু দেখো আমারটা এখনো আসলো না। আলু কাবলি খেয়ে বল কেমন হয়েছে। হেভি, কিন্তু আমাদের পাপড়ি চাট আসছে, তারপরে আমরা পাপড়ি চাট খাবো। ঘুগনিও চলে এসেছে, আর আমাদের পাপড়ি চাট এখনো আসলো না। শোনো, আমাদের পাপড়ি চাট আসলো না। তোর খা একটু আলু কাবলি খা। ও লজ্জা পাচ্ছে। বড় বলে বড়দেরটা আগে, তাই বড়দেরটাই খেতে হবে। ছোট তো তাই জন্য এখনো দেয়নি। কেন, তুই কি অর্ডার দিয়েছিস? আমি পাপড়ি চাট। ও তো পাপড়ি চাট এখন আসেনি, তাই জন্য মুড়ি মাখা। খা খা, মুড়ি মাখাই খা। তবে মুড়ি মাখাটা খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। মেজদির কাছ থেকে আমি আলু কাবলিটা নিলাম। কেমন? খুবই সুন্দর আলু কাবলি, আর ঝালমুড়িটাও খুব সুন্দর হয়েছে। এখানে খুব কম দামে দামে জিনিস পাওয়া যায়, খুব সুন্দর খেতে, আর জিনিসের পরিমাণও খুবই বেশি। আমাদের খাওয়া দেখে সোনু রেগে গেছে। একটু ঘুগনি টেস্ট করলাম, ঘুগনিটাও সত্যি সুন্দর হয়েছে। সব থেকে আমার মুড়ি মাখাটা বেশি ভালো লেগেছে, মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছে। আমাদের পাপড়ি চাট চলে এসেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, আশা করি খেতেও সুন্দর হবে, তাই তো? চলো খেয়ে দেখো। কেমন হয়েছে? হ্যাঁ, সত্যি খুব সুন্দর, আর জিনিসের দামও খুবই কম। বল কি বলবি? ও তুই এখন টেস্ট করে দেখবি কেমন? সবার টেস্টটা হবে না। ও তোর টেস্টে আসল, তাই তো? ঠিক আছে, খেয়ে বল কেমন। ভালো করে বসতে দে। কেমন? ও একটুখানি টেস্ট করে দেখলো, বল কেমন। হ্যাঁ বলেও না। দাদা আর একটা কামড় দিয়ে দেখি। খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। ওই দেখ, মিশো খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে খেতে? দারুণ। আর এর তো খাওয়া শেষ হয়ে গেল, এখন আমিই খেতে পারলাম না, আমিও খাওয়া শুরু করি।
নাহলে সোনুই সব খেয়ে নেবে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি। আমরা সবাই মিলে চলে এসেছি বাউরের ধারে হাওয়া খেতে। যা প্রচণ্ড গরম, এইখানটায় একটু স্বস্তি লাগছে, তাই তো দিদি ভাই? এই যে আমাদের সঙ্গে আছে আর একজন। বাউরটা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর। আর এখানে হাওয়াটাও খুব সুন্দর হচ্ছে। এখন আমরা খুব আনন্দিত, কারণ 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে গায়ে, তাই সবাই আনন্দে বাইরে বেরিয়ে এসেছে টোটোর থেকে। দেখো বৃষ্টিও পড়ছে, 2-1 ফোঁটা। এই গরমে অবশেষে স্বস্তি পেলাম, স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দেখো চা চলে এসেছে, আর দাদা রেগে গেছে। মেজদি একটু বেশি বাড়াবাড়ি করছে বলে ওই জন্য রেগে গেছে। দেখো চিকু আমাদের জন্য চা নিয়ে এসেছে, কারণ ওর প্রেগনেন্সি জার্নি চলছে, ওই জন্যে রেগে গেছে দাদা। বাবু নিচে নেমেছে, আগে নেমে সবাই মিলে। বাবা তুই সরে, আমার ভয় লাগে। দেখো কি সুন্দর স্বস্তির বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা বাড়ি বেরিয়েও এসেছি। দিদি ভাই তোমার কেমন লাগছে বৃষ্টির মধ্যে? বাবা স্বস্তি পেলাম বলো। আর এইবার সত্যি খুব জোরে নেমে গেছে, খুব জোরে বৃষ্টি নেমে গেছে, তাই আমরা টোটোর মধ্যে চলে এসেছি। দেখো আইসক্রিমের জন্য ঝগড়া করছে সবার সঙ্গে। দেখো আইসক্রিমের জন্য কি ঝগড়াটাই না করলো আমাদের সঙ্গে। এখন একটু থেমেছে, বললাম খাওয়াবো, তাই এখন একটু মুখটা বন্ধ করেছে, নাহলে কি ঝগড়া করছিল বাপরে বাবা। সর্বশ বৃষ্টিতে আনন্দ করছে, বৃষ্টি হচ্ছে আর আনন্দ করছে। ওই দেখো আর হচ্ছে না, বসে পড়ো এবার। দেখো বৃষ্টি হয়েছে, কি সুন্দর, রাস্তা ভিজে গেছে, তবে সেরকম একটা বৃষ্টি হয়নি। তার জন্য কি কি আনতে হবে বল? আমরা আইসক্রিমের দোকানে চলে এসেছি, এখন আইসক্রিম খাবো। দিদিভাই কি খাবা? সোনু কি খাবি? সোনু কি খাবি তুই? আমি সাদা কোনো শক্ত বাটি টাটি। এই তুইও বাটি কাটি। তুমি 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 কি খাবে? ভাবছি এখন কি খাবো। কি খাবো তুমি? কোনটা, কোন আইসক্রিমটা খাবো? চলো চলো দোকানে যাওয়া যাক। চলো এখন তো খুশি হয়েছে আমার সোনু, খাওয়াও শুরু করে দিয়েছে। দেখো কত বড় কর্নেটো, দেখো দেখা একটু, দেখো কত বড় কর্নেটো। আমার তো দেখেই লোভ লাগছে, আইসক্রিমটা কি সুন্দর। দিদিভাই আর ও খাচ্ছে কর্নেটো, দিদি খাচ্ছে লাবড়ি, আর আমরা খাবো বাড়ির আইসক্রিম। আমি আর দাদা বাড়ির আইসক্রিম খাবো, এই যে মেজদি খাচ্ছে। আর মেজদি ওর আইসক্রিম খাওয়ার জন্য এতবার বলছো, দিল না তো দিলই না, একাই খাবে। এ সোনু, সোনু আইসক্রিম তো নাই, আমরা খাওয়ালাম। তোর তো কথা ছিল বাড়ির থেকে বেরোনোর সময় তো 100 টাকা নিয়ে বেরোলি, বললি তো আমাদের খাওয়াবি, তা আমাদের সবাইকে 100 টাকা দেখিয়ে তো আবার পকেটে পুরে নিলি, তা খাওয়াবি কবে? না আমরা সবাই তো খেয়াল করেছি বলেই তো তোকে জিজ্ঞেস করছি, কি খাবি বল? না সামনের লোক দেখে, সামনের লোকও দেখেছে, একজন দেখলেই হলো। হ্যাঁ হ্যাঁ, না না তখন কোনো কথা বলেনি। হ্যাঁ 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 হ্যাঁ, তা তখন বলছে যে হে আমার কাছে 100 টাকা রয়েছে,
তাহলে এই 100 টাকা দিয়ে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাই। এখনো তো আমরা বাড়ি যাইনি, তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাই। কি বললো দিদি ভাই? হ্যাঁ চল তাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। হ্যাঁ চলো এবার কোল্ড ড্রিঙ্কসের দোকানে চলো। চুকু কোল্ড ড্রিঙ্কসের দোকানে চলো, সোনু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। না হ্যাঁ ওই দিয়ে খাওয়াবে আমাদের কোল্ড ড্রিঙ্কস। চলো সোনু খাওয়াবে। কি মজা কি মজা, এরকম বৃষ্টির দিনে আজকে সোনুর কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো। উফ, আজকে বাইরে বেরিয়ে আমাদের তো খুবই মজা হয়েছে আর খুব আনন্দ হয়েছে। কারণ বাইরে বেরিয়ে আমরা যখনই বাউরের সামনে গিয়েছি তখনই এক এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। এই গরমে স্বস্তির বৃষ্টি হয়েছে, তো খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। আজকের দিনটা খুবই আনন্দের সঙ্গে কেটেছে। আর সব থেকে বেশি আনন্দ হয়েছে যখন বৃষ্টিটা পড়েছে। অল্প হয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যখন বাড়িতে আসছি দেখছি আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি, রাস্তা একদম শুকনো। তো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, দেখি রাত্রিরে বৃষ্টি হয় কি না। এখন বাজে ঘড়িতে 10:30, আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। তো আজকের ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।